আসসালামু আলাইকুম। আজকে আমি ছানার মিষ্টি তৈরি করব। এই জন্য আমি 6 লিটার গরুর দুধ নিয়েছি। এখানে আসলে গরুর খাঁটি দুধটা নিলেই সবথেকে ভালো রেজাল্টটা পাওয়া যাবে। আমি এখান থেকে 4 লিটার দুধের ছানা কাটিয়ে নিব এবং 2 লিটার আলাদা করে জাল দিব এখান থেকে, যেখান থেকে আমি সরমালাই তৈরি করব। আজকে 3 ধরনের মিষ্টি তৈরি করব। আমি এখান থেকে রসগোল্লা তৈরি করব ছানা দিয়ে, ছানার মিষ্টি তৈরি করব আলাদা করে, এবং আজকে তৈরি করব রসমালাই। আমি পাশে একটা স্ট্রেনার রেখে দিয়েছি যেখানে ছানাগুলো রাখবো। এখন দুধে বলক চলে আসছে। আমি এর মধ্যে 2 টেবিল চামচ দিয়েছি ভিনেগার এবং 2 টেবিল চামচ পানি আগে থেকে অ্যাড করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। দুধে বলক আসার সাথে সাথে জালটা অফ করে দিতে হবে। এখন আমি ছাঁকনির মধ্যে খুব দ্রুত এটা ঢেলে দিব এবং ঠান্ডা পানি দিয়ে ছানাটা ধুয়ে নেব। এরপর এটা একটা শুকনা কাপড়ে, পাতলা কাপড়ে কিছু সময় ঝুলিয়ে রেখে হালকা পানিটা ঝরিয়ে নেব। এখন শুকনা যে ছানাটা আমি পেয়েছি সেটা হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। পুরো ছানাটার মধ্যে আমি 4 টেবিল চামচ ময়দা দিয়েছি, 2 টেবিল চামচ চিনি দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে এটা মুথে নিয়েছি। হাতের তালুর সাহায্যে দেখছেন কিভাবে ছানাটা মুথে নিতে হবে। যত সুন্দর মসৃণ হবে মাথা, তত সুন্দর হবে মিষ্টিটা। এরপর হাতের তালুর সাহায্যে গোল গোল শেপ করে বিভিন্ন সাইজের মিষ্টি তৈরি করে নেওয়া যাবে। আমি এটা সরমালাই তৈরির জন্য মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এদিকে আমার জাল করা দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি সেখানে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি এবং 2 এলাচ দানা ছিটে দিয়ে দিয়েছি। এটা যখন অনেকটাই ঘন হয়ে এসেছে, তার মধ্যে আমি আমার বানানো মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। ঠিক এ পর্যায়ে বারবার দুধটা উতলে যেতে পারে, এজন্য ঢাকনাটা বারবার উঠাতে হবে এবং কিছুক্ষণ পর আবার দিয়ে দিতে হবে। এভাবে হাই হিটে 20 মিনিট জাল করার পর মিষ্টিটা অনেকটাই কুক হয়ে আসবে। তারপর মিডিয়াম টু লো হিটে আমি আরও 20 মিনিট কুক করে নিয়েছি। পাশের চুলাতে দিয়েছিলাম 3 মগ পানি এবং 1 মগ চিনি। এখানে আপনারা মেজারমেন্ট কাপ ইউজ করলে 3 ভাগ দিবেন পানি এবং 1 ভাগ চিনি। সেখানেও আমি দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য এলাচ। পানিটা ফুটে আসার সাথে সাথে আমি রসগোল্লা তৈরি করেছিলাম, যেখানে আমি ছানার সাথে আরও 2 টিস্পুন ময়দা মিশিয়ে নিয়েছিলাম। এখন পাশাপাশি 2টা চুলাই হচ্ছে আমার 2 ধরনের মিষ্টি। সত্যি মুখে লেগে থাকার মতো স্বাদ। একবার বাসায় তৈরি করলে আপনি বাজার থেকে আর মিষ্টি কিনে খেতে চাইবেন না। রসগোল্লাগুলো ঠিক সেমভাবেই প্রথমে হাই হিটে 20 মিনিট জাল করে তারপর মিডিয়াম টু লো হিটে আরও 20 মিনিট কুক করে নেব। রসগোল্লা সফট বেশি হওয়ার জন্য অবশ্যই এখানে ময়দার পরিমাণটাও একটু বেশি দিতে হবে। 1/3 ময়দা অ্যাড করলে, যতটুকু ছানা তার 3 ভাগের 1 ভাগ যদি ময়দা অ্যাড করা যায় তাহলে মিষ্টির সফটনেসটা অনেক বেশি হয়। এবার আসছে শুধু ছানার মিষ্টি। ঠিক সেমভাবে আমি শিরা তৈরি করে নিয়েছিলাম। এই মিষ্টিগুলো একটু সাইজে ছোট রেখেছিলাম। ঠিক এগুলো সেমভাবে আমি কুক করে নিয়েছি। জাল হওয়া 3 ধরনের মিষ্টি এখন রেডি হয়ে গিয়েছে। নিচে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনি চাইলে ঠান্ডা করে 2 ঘন্টা ফ্রিজে রেখেও খেতে পারবেন, এতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। প্রাথমিক পর্যায়ে যখন ছানাটা মথে নিতে হবে, ঠিক তখন ময়দার সাথে অবশ্যই চিনিটা অ্যাড করতে হবে, তাহলে মিষ্টির ভিতরে দেখতে অনেকটাই বাজারের মিষ্টির মতোই হবে। ছবিতেই দেখলে বুঝতে পারছেন মিষ্টিটা কতটা সফট এবং জুসি হয়েছে। খুব কাছ থেকে আপনাদেরকে এখন একটি মিষ্টি কেটে দেখাবো। বাসায় ট্রাই করতে অবশ্যই ভুলবেন না এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সরমালাই, রসগোল্লা এবং ছানার মিষ্টি। এখন আপনাদেরকে আমি একটি ছানার মিষ্টি কেটে দেখাবো।
মিষ্টিটার ভিতরটা একটু লক্ষ্য করুন, কতটা জুসি এবং ইয়ামি লুকিং। ধন্যবাদ সবাইকে।